নমস্কার, এসপি কুকিং চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজ আমি রান্না করব পনির দো পেঁয়াজা। পনির দো পেঁয়াজা রান্না করার জন্য আমি নিয়েছি 5 থেকে 6টা পেঁয়াজ, 8 থেকে 10 কোয়া রসুন, 1 ইঞ্চ মতো আদা, 2টো বড় টমেটো, সঙ্গে নিয়েছি কিউব করে কেটে রাখা কিছুটা পরিমাণ পেঁয়াজ, গোটা গরম মশলা নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, সঙ্গে নিয়েছি 2টো শুকনো লঙ্কা ও কিছুটা পরিমাণ ধনেপাতা। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, গোটা গরম মশলা একসঙ্গে বেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে কিউব করে কেটে রাখা পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এই তেলের মধ্যে পনিরটাকেও একটু ভেজে নেব, সামান্য হলুদ, লবণ ও লঙ্কার গুঁড়ো দিয়ে। সামান্য একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিলে কালারটা বেশ ভালোই আসে পনিরের। ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ যা কাঁচা গন্ধ না যাচ্ছে ঠিক ততক্ষণই কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা পনির, পেঁয়াজ ও কুচনো ধনেপাতা দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব, এতে করে পনিরের মধ্যে মশলাটা ঢুকে যাবে। এবার ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে হাফ কাপ মতো জল দেব। আপনারা যদি জল দিতে না চান তাহলে দেবেন না। পনির দো পেঁয়াজা বানানোর জন্য আমি মশলাটা যতটা পরিমাণ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি অবশ্যই করে নিতে পারেন। সামান্য একটু চিনি দিলাম, আপনারা না চাইলে না দিতে পারেন। এবার নুন মিষ্টি চেক করে নামিয়ে নিলেই তৈরি আমাদের পনির দো পেঁয়াজা। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভালো হয়। আপনারা চাইলে অবশ্যই ঘি, কসুরি মেথি দিতে পারেন নামানোর আগে। আজকে আমি দিলাম না। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে ফলো করে একটি লাইক দেবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে কোনো না কোনো নতুন রেসিপির সঙ্গে।